ড্রয়িং রুমের পর্দা ফাঁক করতেই শিরিন চমকে উঠল। ড্রয়িং রুমের সোফায় পাশাপাশি বসে তার শাশুড়ি মোমেনা বেগম ও তার ভাসুরের নাতি তামিম একজন আরেকজনের উপরে ঢলে ঢলে পড়ছে, হাসাহাসি করছে, একজন আরেকজনকে আঙ্গুর ফল খাইয়ে দিচ্ছে। এগুলো কি? এদের কি লজ্জা শরম নেই? এরা তো সম্পর্কে নানি নাতি হয়, তাহলে প্রেমিক প্রেমিকের মতো করছে কেন? কথাগুলো ভাবতে ভাবতে শিরিন কিছুটা রাগান্বিত হয়ে ড্রয়িং রুমের ভিতরে ঢুকে গেল। তামিম ও মোমেনা বেগমের মধ্যে হাসাহাসি ঢলাঢলি চলছে। শিরিন পাশে গিয়ে দাঁড়াতেই দুজন থতমত খেয়ে একটু দূরত্ব বজায় রেখে বসলো। শিরিন মুখ বাঁকিয়ে বলল, ছি ছি আম্মা, আপনি এসব কি করছেন? তামিম আপনার নাতি হয়, আর আপনি কিনা ওর সাথে এসব করছেন? তামিম ও মোমেনা বেগম দাঁড়িয়ে গেল। মোমেনা বেগম বলল, কি করলাম বৌমা? তুমি ছিছি করছো কেন? আপনাদের এই রঙ্গলীলা দেখে ছিছি না করে কি এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করব? মিষ্টি বিতরণ করবে কেন? তামিম আর আমার বিয়েটা হয়ে যাওয়ার পরই এলাকাবাসী সবার মাঝে মিষ্টি বিতরণ করো। শাশুড়ির মুখে এমন কথা শুনে শিরিন যেন আকাশ থেকে পড়ল। অবাক চোখে শাশুড়ির দিকে তাকিয়ে আছে। তামিম বলল, ডার্লিং, তুমি আর আমি নেক্সট মান্থে কক্সবাজার যাব। সাগরের ঠান্ডা ঠান্ডা পানিতে দুজন মিলে গোসল করব। তুমি পানিতে ডুব সাঁতার কাটবে, জল খেলি করবে, সেই মজা হবে। ঠিক আছে ডার্লিং, তুমি আমার সাথে থাকলে শুধু কক্সবাজার কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে আমি ভয় করি না। শিরিন অবাক হয়ে বলল, দুজন কি পাগল হয়ে গেছে? এসব কি বলছে? মোমেনা বেগম মুচকি হেসে বলল, যা বলছি সত্যি বলছি। এখন তোমাদের সাথে কথা বলেই আমাদের বিয়ের দিন তারিখটা ঠিক করব। শিরিন আর কোনো কথা বলল না। দুজনের রঙ্গরস দেখে দৌড়ে ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে চলে গেল। দুজন দুজনের সাথে হাসি আড্ডা মস্করায় মেতে উঠল। নাজমুল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অফিসে যাবার জন্য রেডি হচ্ছে। এমন সময় শিরিন রুমের ভেতরে ঢুকে দৌড়ে নাজমুলের পেছনে এসে দাঁড়িয়ে নাজমুলকে তার দিকে টান দিয়ে ফিরিয়ে বলল, কোথায় যাচ্ছ? অদ্ভুত প্রশ্ন। অফিসে যাচ্ছি। অফিসে যেতে হবে না, আগে আমাকে কি করবে তাড়াতাড়ি সমাধান করো। আমি আর এক মুহূর্তেই বাড়িতে থাকবো না। কেন, হঠাৎ আবার কি হলো? তোমার মা রঙ্গলীলা শুরু করেছে। মান সম্মান থাকা অবস্থায় এখান থেকে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তুমি এসব কি বলছো? আম্মা কি রঙ্গলীলা করেছে? আমি মুখে বলতে পারছি না। তুমি যদি না বলো তাহলে আমি কি করে বুঝবো? তোমার মায়ের মনে রং লেগেছে, তাই এই বুড়ো বয়সে প্রেমে পড়েছে। মুখ সামলে কথা বলো। তুমি কি বলছো তুমি ভেবে বলছো? তোমার মাথায় কি সমস্যা হয়েছে? সত্যি কথা আসলে কেউ সহ্য করতে পারে না। শিরিন, তুমি হয়তো ভুলে গেছো আমার আব্বু মারা গেছে আজকে 20 বছর হয়েছে। আমার আম্মার নামে কেউ একটা বদনাম দিতে পারবে না। আর তুমি হঠাৎ করে বলছো আম্মা প্রেমে পড়েছে। নাজমুল, আমি মিথ্যা বলছি না। তোমার মা শুধু প্রেমে পড়েনি, সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। উল্টাপাল্টা কথা না বলে মুখ খুলে বলো কি হয়েছে। তোমার মা তামিমের সাথে ড্রয়িং রুমে বসে হাসাহাসি ঢলাঢলি করছে। আমি পাশে গিয়ে জানতে চাইলেই তোমার মা আমাকে বলেছে সে নাকি খুব তাড়াতাড়ি তামিমকে বিয়ে করবে। আমি এ কথা বিশ্বাস করি না। বিশ্বাস না করলে তুমি গিয়ে জিজ্ঞাসা করো। আমি আম্মার কাছে এসব কথা জিজ্ঞাসা করতে পারবো না। তুমি জিজ্ঞাসা করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না, তাহলে কি করতে পারবে? নাজমুল টেনশনে পড়ে গেল। কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে কবিতা কথা বলছে। নাজমুল পেছন থেকে গিয়ে কাশি দিয়ে পাশে দাঁড়িয়ে বলল, আমি কি তোর সাথে কথা বলতে পারি? কবিতা কলটা কেটে দিয়ে বলল, ভাইয়া আসার আর সময় পেলে না। আমার পাসপোর্টের বিষয়ে কথা বলছিলাম। তুমি তো জানো আমার পাসপোর্টটায় সমস্যা হয়েছে। ভিসার জন্য আবেদন করতে পারছি না। সবকিছু রেডি হলেই সোজা কানাডা চলে যাব। আমি সবই জানি, কিন্তু নতুন একটা খবর হয়তো তুই জানিস না। কি খবর? আম্মু নাকি তামিমকে বিয়ে করতে চাইছে। হোয়াট? তুমি এসব কি বলছো ভাইয়া? আম্মা তামিমকে বিয়ে করবে? হ্যাঁ, তোর ভাবির কাছে আম্মা এই কথা বলেছে। আম্মার কি মাথায় কোনো সমস্যা হয়েছে? তামিম আমাদের চাচাতো বোনের ছেলে। আম্মা কি এ কথা ভুলে গেছে? আমি কি করে বলবো? তুই আমার সাথে চল, আমরা একসাথে আম্মার কাছে কথাটা জিজ্ঞাসা করি, কথাটা সত্য নাকি মিথ্যা। ঠিক আছে চলো ভাইয়া। বলেই কবিতা ও নাজমুল বারান্দা থেকে বাসার ভেতরে চলে গেল। দুই ভাই বোন মায়ের রুমের সামনে আসতেই দেখলো তামিম তার মায়ের রুম থেকে বের হচ্ছে। সামনাসামনি দেখা হয়ে গেল। দুই ভাই বোন কিছুটা অবাক হয়ে গেল। নাজমুল মনে মনে ভাবলো, তাহলে কি শিরিন যা বলেছে তাই সত্যি? তামিম সালাম দিয়ে বলল, মামা কেমন আছো? নাজমুল কিছুটা গম্ভীর গলায় বলল, তামিম, আজকের পর থেকে তুই আর আমাদের বাড়িতে আসবি না। কি হয়েছে মামা? আমি তোমাদের বাড়িতে আসবো না কেন? কবিতা বলল, ভাইয়া বলেছে তুই আর আমাদের বাড়িতে আসবি না। এ পর্যন্তই জেনে থাক, এর বেশি কিছু জানতে বা বলতে আসিস না। তামিম মুচকি হেসে বলল, এই বাড়িটা নানির। নানি যদি আমাকে আসতে নিষেধ করে তাহলে আজকের পর থেকে আমি আর এই বাড়িতে আসবো না। নাজমুল কিছুটা রাগান্বিত হয়ে বলল, তুই তো দেখছি দিন দিন বেয়াদব হয়ে গেছিস, মুখে মুখে তর্ক করা শিখেছিস। মামা, কথার পিঠে কথা বলাটা যদি তর্ক হয় তাহলে সেই তর্কটা তোমার কাছ থেকে আমি শিখেছি। বলেই বাসা থেকে বের হয়ে গেল। কবিতা বলল, মনে হচ্ছে তোমার কথাই ঠিক ভাইয়া। আম্মা ওকে স্পর্ধা দিয়ে মাথায় তুলেছে, কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না। চল আম্মার রুমের ভেতরে চল। দুজন তার মায়ের রুমের ভেতরে ঢুকে গেল। বিছানায় হেলান দিয়ে মোমেনা বেগম বই পড়ছিল। দুই ভাই বোন বিছানার কাছে গিয়ে দাঁড়াতেই মোমেনা বেগম দুজনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? হঠাৎ পথ ভুলে কি দুই ভাই বোন আমার রুমের ভেতরে আসলি? নাজমুল বলল, পথ ভুলে হবে কেন, তোমার সাথে কিছু কথা ছিল সেজন্য এসেছি। মোমেনা বেগম মুচকি একটা হাসি দিয়ে বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, নিশ্চয় বৌমার কথা শুনে তোমরা দুই ভাই বোন আমার রুমের ভেতরে এসেছো? মায়ের কথা শুনে দুজনেই অবাক হয়ে একসাথে বলল, হ্যাঁ, তোমরা যা শুনেছো সত্য শুনেছো। আমি তামিমকে বিয়ে করতে চাই। কবিতা বলল, অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব
সম্ভব নয়। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানলে সবাই ছিছি করবে। তুমি এই বয়সে এসে কেন পাগলামি করছো? আর তামিম আমার চাচাতো বোনের ছেলে, এটা কি তুমি ভুলে গেছো? তোরা এটা কি পাগলামি করছিস? তোরা যদি তোদের ভালোটা বুঝতে পারিস, তোরা যদি তোদের সুখটা খুঁজে নিতে পারিস, তাহলে আমি আমার ভালো আমার সুখ খুঁজে নেওয়াটা কি অপরাধ? তুমি কি বলতে চাও একটু খুলে বলো তো। নাজমুল, তোর বাবা মারা গিয়েছে প্রায় 20 বছর হলো। তোদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি, হয়তো কখনো বাবার অভাব বুঝতে দেইনি, কিন্তু এখন বড় হয়ে হয়তো তোরা আমাকে তোদের অভাব বুঝতে দিবি। তাই আমি এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কবিতা বলল, আম্মু তুমি কি বলতে চাও একটু খুলে বলো তো। আমি তোমার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। তোরা যখন কিছুই বুঝতে পারছিস না, চল এক এক করে দুজনকেই বুঝিয়ে দেই। কিছুদিন আগে কবিতা তার বিছানার উপর বসে কার সাথে যেন কথা বলছে। এমন সময় মোমেনা বেগম রুমের ভেতর প্রবেশ করতেই কবিতা তার মাকে দেখে কলটা কেটে দিয়ে কিছুটা রাগান্বিত হয়ে বলল, আম্মা তুমি রুমের ভেতরে আসবে, একটা নক দিয়ে আসবে না? আমার জরুরি গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা বলার থাকতে পারে। কবিতার পাশে বসে মোমেনা বেগম বলল, তুই ইদানিংকাল কেমন যেন উগ্র হয়ে গেছিস, আমার সাথেও খারাপভাবে আচরণ করিস। কারণটা কি বলবি? আমার এত কারণ বলার সময় নেই। আমার পাসপোর্টটা রেডি হলেই আমার কানাডার ভিসাটা কনফার্ম। আমি এদেশে থাকবো না, সোজা কানাডা চলে যাব। তুই আমার একটা মাত্র মেয়ে, আমাকে ছেড়ে কানাডা গিয়ে থাকতে পারবি? আম্মা, আবেগ দিয়ে জীবন চলে না। জীবনে উন্নতি করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, সেজন্য মাকে ত্যাগ করে চলে যাবি? আমি তো বললাম আম্মা, আবেগ দিয়ে জীবন চলে না। এখন তুমি যাও, আমি রুমে কথা বলবো। কবিতার কথায় মোমেনা বেগম ভীষণ কষ্ট পেল। বসা থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। কবিতা, আমিও কিন্তু আবেগের জোয়ারে ভাসতে পারতাম। তোর যখন 2 বছর বয়স তখন বিয়ে করতে পারতাম, কিন্তু বিয়ে করিনি তোর কথা ভেবে। আমার পরিবার থেকে অনেকবার চাপ দিয়েছে। নাজমুল একটু বড় ছিল, কিন্তু তুই ছোট, তোকে কে দেখবে, তুই কার কাছে থাকবি, এসব ভেবে আর সংসার করিনি। আর এখন তুই ভাবছিস বিদেশ চলে যাবি, এদেশে আর থাকবি না, নিজের জীবনের উন্নতি ঘটাবি? নাজমুল বলল, আম্মা কবিতা তো খারাপ কিছু করতে চাইনি, কিন্তু সেজন্য তুমি এমন একটা সিদ্ধান্ত নিবে? নাজমুল, তোমার সিদ্ধান্তটা কি খুব ভালো ছিল? আমি কিসের সিদ্ধান্ত নিয়েছি? পুরান ঢাকা থেকে তুমি নতুন ঢাকায় যাবে, যেখানে দামি ফ্ল্যাটে থাকবে। এবারই আর তোমাদের ভালো লাগে না। তুমি যদি তোমার পরিবার নিয়ে মাকে ছেড়ে দূরে গিয়ে থাকতে পারো, আমার কথা না ভেবে থাকতে পারো, তাহলে আমি আমার ভালোটা দেখতে পারি না? তোমাদের ভালোর জন্য অল্প বয়সে বিধবা হয়েও তোমাদের ছেড়ে আমি চাইনি, কিন্তু তোমরা সবাই আমাকে ছেড়ে যেতে চাইছো। আমি একা কি করে থাকবো, সেটা কি একবারও ভেবে দেখেছো? কখনো ভেবে দেখোনি। কবিতা বলল, সেজন্য তুমি বিয়ে করবে? তুমি কিভাবে ভাবলে আমি এই বয়সে বিয়ে করব? তোমরা আমাকে পর করতে পারো, কিন্তু আমি তোমাদের পর করতে পারি না। এমন সময় সবার সামনে এসে শিরিন বলল, আপনার মতো মমতাময়ী মাকে আমিও পর করতে পারি না। আপনার সাথে আপনার সন্তানেরা অন্যায় করেছে, আমি সেটা করব না। আমি আপনার সাথেই থাকবো, ওরা যেখানেই থাক না কেন। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। কেন যাবে না বৌমা? কারণ আমি আপনার সব কথা শুনেছি, আমি বুঝতে পেরেছি আপনার কষ্টটা উপলব্ধি করতে পেরেছি। নাজমুল বলল, তুমি যদি উপলব্ধি করতে পারো তাহলে আমি কেন পারবো না? আমিও মাকে ছেড়ে কোথাও যাব না। কবিতা বলল, এখন আমাকে কি তোমাদের সাথে রাখা যাবে? কথাটি শুনে সবাই হাহা করে হেসে উঠল। প্রিয় ভিউয়ার্স, সত্যি আমরা ভুলে যাই যে বাবা মা আমাদের মানুষ করেছে, আমাদের কষ্টে কষ্ট পেয়েছে, আমাদের বুকের সাথে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। শেষ বয়সে তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি থাকে না, একটু ভালোবাসা থাকে না, কিন্তু একটাবার ফিরে দেখি না, তাদের কারণেই কিন্তু আমরা এই পৃথিবীর মুখ দেখছি। আসুন বাবা মায়ের প্রতি সহানুভূতিশীল হই, বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকি তাদের ভালোবাসা দিয়ে, তাদের দোয়া নিয়ে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব।